আমাদের আজকের গল্পে থাকছে ঢাকা থেকে খাগড়াছড়ি যাত্রা। আর এই যাত্রায় বাস ভাড়া কত পড়ে, কতক্ষণ সময় লাগে, কোথায় কোথায় যাত্রা বিরতি দেয়, আর কি কি খাবার পাওয়া যায় তারই বিস্তারিত বর্ণনা। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। শুভরাত্রি বন্ধুরা, আমরা আজকে খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে সেন্ট মার্টিন পরিবহনে এসেছি। আমাদের গাড়ি চলে এসেছে, ব্যাগ এন্ড ব্যাগেজ দিচ্ছি। এবারে আমরা কলাবাগান থেকে আমাদের যাত্রা শুরু করছি সরাসরি খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা বাসে চলে এসেছি, আমাদের সিটে এসেছি। আমি একদম সামনের সিট নিয়েছি। সেন্ট মার্টিন পরিবহনের সিটগুলো হচ্ছে 3 সিটেড, মানে পাশাপাশি 3টা সিট। আমার সাথে আনোয়ার ভাই আছে, সে আজকে গাড়ি চালাচ্ছে না, সে আজকে যাত্রী হিসাবে বসেছে আমার পাশে। আরে ভাই, আপনি এখানে? ভাই আমি আপনার পিছিয়ে পিছিয়ে আসলাম। ও আচ্ছা, আপনিও যাবেন না খাগড়াছড়ি? আমরা একসাথে খাগড়াছড়ি যাচ্ছি। কলাবাগান থেকে আমাদের বাসটি এখন রওনা দিয়েছে। এখান থেকে আমরা চলে যাব সরাসরি সায়দাবাদ। আর এই যাত্রাপথে কিছু যাত্রী তোলা হবে। আর সর্বশেষ সায়দাবাদ থেকে যাত্রী তোলার পরে আমাদের বাসটি কাঁচপুর পার হয়ে চিটাং রোডে উঠে যাবে। আর ওই রাস্তা ধরে আমরা চলে যাব সরাসরি ফেনীর বাইপাস রোডে। ঢাকার কলাবাগান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। খাগড়াছড়ির গাড়িগুলো সাধারণত কলাবাগান থেকে যায়, বিশেষ করে সেন্ট মার্টিন পরিবহনের গাড়িগুলো। আজকে রাস্তাঘাট অনেকটা ফাঁকা। বন্ধুরা, আমরা সেন্ট মার্টিন পরিবহনে যাচ্ছি। আমাদের এই ঢাকা থেকে খাগড়াছড়ির ভাড়া পড়লো মোটামুটি 850 টাকা। আর এখানে যদি অন্য বাসে যান সেক্ষেত্রে ভাড়া কিছুটা কম রয়েছে, মোটামুটি 600 থেকে 750 রেঞ্জের মধ্যে আপনারা যেতে পারবেন। তবে এখানকার এসি বাসের ভাড়া কিন্তু অনেক বেশি, মোটামুটি 1600 টাকার মতো পড়ে। অন্যথায় আপনারা যদি কক্সবাজার যান সেখানে কিন্তু ভাড়া অনেক কমই পাবেন, মোটামুটি 1300 থেকে 1800 রেঞ্জের মধ্যে পাবেন। সেই হিসাব করলে এদিকের এসি গাড়ির ভাড়া অনেকটা বেশি। এর কারণ হচ্ছে ওইদিকের রাস্তা হচ্ছে পাহাড়ি রাস্তা, এই কারণে ভাড়াটা একটু বেশি পড়ে। নন এসি গাড়ির ভেতরে সেন্ট মার্টিন পরিবহনের এই গাড়িটির সিট বেশ ভালোই বড়। তবে এই খাগড়াছড়ির সবচেয়ে বিখ্যাত পরিবহন হচ্ছে শান্তি পরিবহন। এই রুটে সবচেয়ে বেশি বাস এই শান্তি পরিবহনের। আর শান্তি পরিবহনের ভাড়াও কম্পারেটিভলি অনেকটা কম। তবে নন এসির ভেতরে পাশাপাশি 3 সিটের গাড়ি আমার জীবনে এই সর্বপ্রথম দেখলাম। এখন বাজে প্রায় 11:15, তবে আমাদের যেতে কিন্তু অনেকটা সময় লাগবে, মোটামুটি সকাল হয়ে যাবে। আশা করি 6:30 থেকে 7:30 বেজে যেতে পারে, তবে এটা রাস্তার উপরে নির্ভর করবে। আর কথা বলতে বলতে বর্তমানে আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজায় রয়েছে। আর ইতিমধ্যেই আমাদের বাসের সমস্ত যাত্রী তুলে নেওয়া হয়েছে, যার কারণে আর কোনো ঝামেলা নেই। এখন আমরা এক টানে চলে যাব চিটাং রোডে। একটা সময় এই যাত্রাবাড়ি পার হতে লোকজনের প্রায় 4 ঘন্টারও বেশি সময় লাগতো। আজকে ফ্লাইওভার হওয়ার কারণে অনেক আরামেই চলে যাওয়া যায়। তার পাশাপাশি চিটাং রোডটিও কিন্তু 4 লেনের হয়ে গিয়েছে, যার কারণে অনেকটাই কম সময় লাগে। তবে এই রোডের লেন কিন্তু আরও বৃদ্ধি করা দরকার, কারণ দিনে দিনে এখানকার যানবাহনের চাপ কিন্তু বেড়েই চলছে। আর এই কারণেই সময় উপযোগী পদক্ষেপ না নিলে ভবিষ্যতে কিন্তু এই রাস্তায় আবার জ্যাম সৃষ্টি হবে। আর যাওয়ার পথে একটা স্টপেজ দিবে, সেটা হচ্ছে কুমিল্লা। আমাদের যেতে প্রায় 7-8 ঘন্টার বেশি সময় লাগবে। এরপরে একেবারে কুমিল্লা গিয়ে একটা স্টপেজ দিবে। তার ফাঁকে চলুন কিছুটা ঘুমিয়ে নিই, তাহলে ঘুম থেকে উঠে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। শুভরাত্রি বন্ধুরা, আমাদের গাড়ি অবশেষে ফুড ভিলেজে চলে এসেছে। এটা হচ্ছে কুমিল্লার হোটেল তাজমহল। আমরা এখন ফুড ভিলেজে এসেছি, এটা হচ্ছে হোটেল তাজমহল। এখানে টয়লেট রয়েছে। রাতের বেলা পরোটা কিছু নাই, শুধুমাত্র খিচুড়ি আছে, সেটা অত্যন্ত দাম বেশি। এই চিকেন খিচুড়ি হচ্ছে 280, আর গরুর খিচুড়ি হচ্ছে 300 টাকা। দেখি অন্য কি খাওয়া যায়। আমরা ওই যে বাসা থেকে বিরিয়ানি নিয়ে এসেছি, এখন ওটাই খাচ্ছি ফুড ভিলেজে বসে।
এখানে সবাই খাচ্ছে। খুবই ভালো, টেস্ট অত্যন্ত সুস্বাদু। সুতরাং খেতে খেতে কথা বলাটা সমস্যা, খাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ফুড ভিলেজে আমাদের খাওয়া দাওয়া শেষ, বাসা থেকে যে আনলাম আলহামদুলিল্লাহ তাই খেলাম। কুমিল্লাতে বেশ কয়েকটা ফুড ভিলেজ রয়েছে, তার ভেতরে এই তাজমহলটা ছোটর ভেতরে ছিমছাম বেশ সুন্দরী দেখতে। যাত্রা বিরতি শেষ, 20 মিনিটের যাত্রা বিরতি ছিল। অবশেষে আমরা আমাদের বাসে এসেছি, এখন গাড়ি আবার যাত্রা শুরু করবে। তাহলে একবারে সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। অবশেষে আমাদের বাস চলে এসেছে, আমরা এখন নামছি। খুবই কুয়াশাচ্ছন্ন অবস্থা। এখান থেকে আমরা যাব মাটিরাঙ্গা। আমাদেরকে খাগড়াছড়ি নামিয়ে দিয়েছে। মূলত আমরা মাটিরাঙ্গা নামার কথা ছিল, কিন্তু বাস ভুল করে খাগড়াছড়ি নামিয়ে দিয়েছে, তাই এখান থেকে আবার লোকাল বাসে চেপে আমরা এখন মাটিরাঙ্গা যাচ্ছি। সকালের আলো ফুটতেই খাগড়াছড়ির বিখ্যাত পাহাড়গুলো আমাদের চোখে পড়তে শুরু করলো। মূলত আমাদের ধারণার চেয়ে অনেক আগেই বাস এসে হাজির। আমরা ধারণা করেছিলাম পৌঁছতে মোটামুটি 7টা বেজে যাবে, কিন্তু বাস 5:30টার ভেতরে এসে পৌঁছে গেল। আর কন্ট্রাক্টর ভুল করার কারণে আমাদেরকে মাটিরাঙ্গার বদলে পুরো খাগড়াছড়ি পর্যন্ত নিয়ে এসেছে। এই কারণে আবার মিনি বাসে করে আমরা এখন মাটিরাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করছি। এখানে কিন্তু আমাদেরকে আর এক্সট্রা কোনো টাকা পেমেন্ট করতে হলো না। যেহেতু কন্ট্রাক্টর ভুল করেছে, তাই এই ছোট বাসের ভাড়াটা কিন্তু কন্ট্রাক্টরই দিয়ে দিয়েছে। তবে মাঝখান দিয়ে কিছুটা সময় নষ্ট হলো, এই যা। তারপরও মোটামুটি 1 ঘন্টার ভেতরে আমরা মাটিরাঙ্গা পৌঁছে গেলাম। বন্ধুরা, অবশেষে আমরা মাটিরাঙ্গা চলে এসেছি। এখান থেকে আমরা এখন আমাদের আত্মীয়র বাসায় যাব। আমাদের একটা স্পেশাল ভুটভুটি সিএনজি এসেছে, আমরা এখন অটোতে চড়ছি। এখান থেকে সরাসরি বাড়ি চলে যাব। এবারও খাগড়াছড়িতে আমরা আমাদের কাজিনের বাসায় গিয়ে উঠব, আর সেটা মাটিরাঙ্গায় অবস্থিত। মূলত মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর ইউনিয়নে আমার কাজিনের বাসাটি অবস্থিত। তবে এই পলাশপুর জায়গাটাও কিন্তু নেহায়েত মন্দ নয়, অনেকটা সাজেকের ফ্লেভারই এখানে আসলেও পাওয়া যায়। আমরা এখন অটোতে করে আনোয়ার ভাইয়ের বাসায় যাচ্ছি। আর বর্তমানে আমরা সেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এখন ছুটে চলছি আনোয়ার ভাইয়ের বাসার উদ্দেশ্যে। ওখানে আমরা একদিন অবস্থান করার পরে তারপরে ধীরে সুস্থে আগামীকাল থেকে ঘোরা শুরু করব। তবে তার আগে শীতের সকালের কুয়াশা আর পাহাড়টা আমরা এখন উপভোগ করতে করতে ছুটে চলছি সেই আনোয়ার ভাইয়ের বাসার উদ্দেশ্যে। আর মাটিরাঙ্গা বাজার থেকে আনোয়ার ভাইয়ের বাসায় আসতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগলো না। আমরা মোটামুটি 20 মিনিটের ভেতরেই আনোয়ার ভাইয়ের বাসায় পৌঁছে গেলাম। অবশেষে আমরা আনোয়ার ভাইয়ের বাসায় চলে এসেছি। এখন আমরা বাসার ভেতরে ঢুকবো। দল বামে ঘুরবে। বন্ধুরা, অবশেষে আমরা আনোয়ার ভাইয়ের বাসায় চলে এসেছি। পাহাড়ের ভেতরে খুবই ছিমছাম চমৎকার একটা বাসা। এই ছিল আমাদের ঢাকা থেকে খাগড়াছড়ি আসার গল্প। ইনশাল্লাহ পরবর্তী পর্বে খাগড়াছড়ির অন্য কোনো জায়গা থেকে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।